রূপশ্রী প্রকল্পের নামে প্রতারণার অভিযোগ, ইটাহার থানায় অভিযোগ দায়ের। ইটাহার থেকে এক চাঞ্চল্যকর অভিযোগ। রূপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে এক ক্যাজুয়াল কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার সরুং 1 নং অঞ্চলের বাড়িওয়াল গ্রামে। স্থানীয় বাসিন্দা মহসিনা বিবি তার মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন। অভিযোগ, পঞ্চায়েত দপ্তরের ক্যাজুয়াল কর্মী নাজিরুল ইসলাম তদন্তে এসে তাকে জানান টাকা পেতে হলে দিতে হবে 5,000 টাকা। বাধ্য হয়ে মহসিনা বিবি ওই টাকা দেন, কিন্তু পরবর্তীতে জানতে পারেন তার মেয়ের আবেদন রিজেক্ট হয়ে গেছে এবং প্রকল্পের কোনো টাকা তিনি পাননি। মহসিনা বিবি অভিযোগ করেন, আমার মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলাম। নাজিরুল ইসলাম বলল 5,000 টাকা দিলে টাকা পাইয়ে দেবে। আমি টাকা দিয়েও কিছু পেলাম না, এখন ফেরত চাইলে সে কিছু বলছে না। আর কি বলেন মহসিনা বিবি, শুনুন বিস্তারিত। আপনার নাম কি? আমার নাম মহসিনা বিবি। কিসের অভিযোগ জানাতে আসছেন? আমার বিয়ে দিয়েছি, আমার কাছে 10,000 টাকা চাচ্ছিল, করতে গেছিলো, ইনকোয়ারি করতে গেছিলো, 10,000 টাকা চাচ্ছিলো। আমি বলছি 10,000 টাকা দিতে পারবো না, 5,000 টাকা নিয়েছি আমার কাছে। আমার পয়সা ঢুকে নি। কে ওটা? এটা না, নাজিরুল। হ্যাঁ, নাজিরুল। ওকে। ও পঞ্চায়েত থেকে আসছিল। আমার ফাইলটা রিজেক্ট করে দিয়েছে। আপনার মেয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, কিন্তু সরকারি টাকা পাননি? না না, সরকারি টাকা পাইনি। তারপর আমার ভাস্তির বললো পঞ্চায়েত থেকে জানাইছি, আমার প্রধানকে জানাইছি, গ্রামের নাম্বারকে, এমএলএ কে সবাইকে জানাইছি, কেউ গুরুত্ব দিচ্ছে না। এখানে আসছিলাম, এখানে বলছে যে ফাইলটা রিজেক্ট হয়ে গেছে। এই বিষয়ে পরিবারের আরেক সদস্য তিনি কি বললেন, শুনুন বিস্তারিত। আমার বাড়ি আল্লাহ ইনকারি করবা আর রাত করা রাত 7টার দিকে তো ওটার কয় মামাদের টাকা মাঙ্গিল 5,000। কিসের জন্য টাকা চাইছিল? ওই ইনকারি কন্যাশ্রীতে মেয়ের বিয়ের টাকা সরকারি? হ্যাঁ, সরকারি টাকা মাঙ্গিল। হ্যাঁ, প্রসেসের জন্য টাকা চাচ্ছিল। টাকা দিয়েছেন? না, টাকা নিয়ে দিচ্ছে, ওটার কয় গন্ডগোল না গেছে। 5,000 টাকা চাইছিল ওর কি, তার জন্য অভিযোগ এখানেই শেষ নয়। কিছুদিন পর মহসিনা বিবির ভাতিজার বিয়ের জন্য আবার টাকা চাওয়া হয়। উপপ্রধান মাজাহিদ আলমের নামে ওঠে টাকা চাওয়ার অভিযোগ। এ বিষয়ে পরিবারের আরেক সদস্য বুধু মোহাম্মদ বলেন, আমরা উপপ্রধান মাজাহিদ আলমকে জানাই। উনি বলেন 5,000 টাকা দিলে কাজ হবে। তাহলে কি গরিব মানুষ সরকারি প্রকল্পের টাকা পাবে না? এই বিষয়ে তিনি আর কি বলেন, শুনুন বিস্তারিত। মানে কন্যাশ্রীর টাকা মানে রূপশ্রীর যে টাকাটা পাই আর কি, ওই টাকাটা দেওয়ার জন্য মানে চাচ্ছিল, হ্যাঁ, যে আমাকে 5,000 টাকা দাও, তাইলে কাজ হবে, নাহলে হবে না। আর ওনার আমারও ওটা বলেছে। ওদের তো 10,000 চাচ্ছিল, 5,000 নিয়েছে। কে ওটা? নাজিরুল। কে ওটা? পঞ্চায়েতের ক্যাজুয়াল হিসাবে কাজ করে, ওকে পাঠাচ্ছে আর কি। আপনারা আজকে কমপ্লেন করলেন? হ্যাঁ, থানায় কমপ্লেন দিলাম। ভিডিও অফিসের ভিডিওকে পাই নাই, দেখি কোন মানে কালকে আসি, কালকে নাই দিয়ে দিব। আপনার নাম? বুধু মোহাম্মদ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মহসিনা বিবির পরিবার ইটাহার বিডিও অফিস ও থানা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। ইটাহার থেকে নয়ন দাসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।